আমরা এখন দেখব ইন্টারোগেটিভ প্রনাউন কাকে বলে এবং সেগুলোকে কিভাবে সহজেই সেন্টেন্সের ভেতর থেকে খুঁজে বের করা যায় এবং সহজেই সেগুলো আমরা লেখার ক্ষেত্রে কিভাবে ব্যবহার করতে পারি। তো ইন্টারোগেটিভ প্রনাউন প্রথমে কি লিখে রেখেছে এখানে ইন্টারোগেটিভ প্রনাউন। তো ইন্টারোগেটিভ প্রনাউন কোনগুলো? হো, হোম, হুইচ, হোয়াট, হোজ, হোভার, হোমএভার, হুইচএভার, হোয়াটএভার। আচ্ছা, এবং এটির কিন্তু ভিন্ন ব্যবহারও রয়েছে এবং কোথায় সেটা ইন্টারোগেটিভ প্রনাউন সেটা আমরা দেখব যে হু ইজ হি, সে কে, এই ক্ষেত্রে হোটা কি কোশ্চেন করার জন্য এসেছে এবং শেষে একটা কোশ্চেন মার্ক রয়েছে। তো এই কোশ্চেন মার্ক থাকার কারণে এটা কি হয়েছে ইন্টারোগেটিভ প্রনাউন হয়েছে। হোয়াট ডু দে ওয়ার্ক, তারা তারা কি কাজ করে, এটা হচ্ছে একটা কোশ্চেন অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স, এখানে কোশ্চেন মার্ক দেওয়া আছে। তো যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং এটা এসে কি করেছে একটি কোশ্চেন তৈরি করেছে, তাহলে এই প্রনাউনটাই হচ্ছে কি ইন্টারোগেটিভ প্রনাউন। কিন্তু আমি যদি এখানে লিখি যে আই নো এ বয় হু ইজ এ স্টুডেন্ট, হু ইজ এ স্টুডেন্ট। তো এই ক্ষেত্রে হোটা কি, এই ক্ষেত্রে হোটা কিন্তু কখনোই ইন্টারোগেটিভ প্রনাউন নয়, সেটা হয়ে যাবে রিলেটিভ প্রনাউন। এবং সেটা কেন রিলেটিভ প্রনাউন আমরা রিলেটিভ প্রনাউনের প্রকারে এসে তারপর সেটা বিস্তারিত আলোচনা করছি।